নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের রেসিপি বন্ধুরা। আর গোবিন্দভোগ চাল দিয়ে এটা আমি তৈরি করব, আর এটা কিন্তু অনবদ্য লাগবে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আর তার জন্য দেখুন খানিকটা আমি ডোগের দিক থেকে কুমড়ো শাক নিয়েছি। আর এটা বন্ধুরা আমার গাছের কুমড়ো শাক, আর দেখেই বুঝতে পারছেন একদম কচি শাক। সবেই আমি কেটে নিয়ে এসেছি গাছ থেকে, আর গাছের কচি কচি ডোগ দেখেই কেটে নিয়েছি। আর কুমড়ো শাকটাকে কীভাবে কেটে নিচ্ছি একবার দেখে নিন। শাকের এই যে আকর্ষগুলো, এগুলো অবশ্যই কেটে বাদ দেবেন। এগুলো কিন্তু রেসিপিতে একদমই ব্যবহার করবেন না, এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। আর ডাঁটাগুলোকে কিভাবে কেটে নেব, আর পাতাটাকে দেখুন, পাতাটাকে ভালো করে বেছে এইভাবে হাতে একটু ডলে নিলে কি হয়, কুমড়ো শাকের পাতা কিন্তু খসখসে, তো তাই এইভাবে একটু ডলে নিলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে, আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে একটু ডলে নিয়ে দেখবেন, কুমড়ো পাতা নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেবেন। তাদের রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। আর কুমড়ো শাক দেখবেন, লাউ শাক যেমন নরম হয়, কুমড়ো শাক কিন্তু একটু খসখসে আর শক্ত টাইপের হয়। তাই কুমড়ো পাতাটা অবশ্যই এইভাবে একটু হাতে ঘষে নেবেন, তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। আর দেখুন সমস্ত কুমড়ো শাক আর ডাঁটা আমি কেটে নিয়েছি। এইবারে 2 চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। এদিকে ওভেনে চলে এসেছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, খুব বেশি কিন্তু তেল লাগে না। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 1/2 চামচ 5 ফোড়ন। এই রেসিপিতে অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবেন, তাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটে নিয়েছি। এইভাবে আলুটাকে কেটে নেবেন। আপনারা চাইলে আলুটাকে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ মতন আলুটা কেটে নেবেন। আর আলুটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করে ভাজবেন না, গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলুটার কালারটা চেঞ্জ হবে। আর আলুটা যাতে কাঁচা ভাবটা যাতে একদমই না থাকে, সেইভাবে একটু আলুটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে আবারও খুব সুন্দর করে আদাটাকে আলুর মধ্যে ভেজে নেবো কিছুক্ষণ। এইভাবে খুব বেশি সময় না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের বেগুন আমি ঠিক আলুর মতন, আলুর থেকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। বেগুনটা দিয়েও বেগুনটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেবো। তবে খুব বেশি সময় ধরে ভাজবো না, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু ভাজার দরকার নেই। হাই টু মিডিয়াম ফ্লেমে কালারটা চেঞ্জ করে নিলেই হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে সবজির কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই রকম কিন্তু সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইবারে যে কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম, সেই কুমড়ো শাকটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো শাকটা দেখুন ডাঁটাগুলো ছোট সাইজের কেটেছি, আর কুমড়োর ডাঁটার থেকে যে আঁশগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কুমড়ো শাকের রেসিপি একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ স্বাদ হয় খেতে। একবার অন্তত বানিয়ে দেখবেন, তবে পুরো ভিডিওটা দেখবেন। কোনো জিনিস যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না। ঠিক কী আমি উপকরণ ব্যবহার করছি এতে, ঠিক সেইভাবে রান্নাটা করবেন, তাতে কিন্তু অসাধারণ হবে খেতে। আর দেখুন আবারও খানিকটা শাক দিয়ে দিলাম, তবে এটা যেহেতু আমার গাছের শাক, হিসেব করে নিইনি, ঠিক প্রয়োজন মতো নিয়েছি শাকগুলো। আর ভালো করে আগে থেকেই গোটা অবস্থাতেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা যেমন শাক নেবেন সেই হিসেবে কিন্তু সবজিটা ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে আলু আর বেগুনটা বাদ দিয়ে শুধু শাকও ব্যবহার করতে পারেন, কিংবা শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন। আলু অনেকেই পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা শুধু শাকটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। এইভাবে সমস্ত কিছু আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। আর করতে করতে দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে।
যেহেতু একদম কচি কচি ডোগ আমি নিয়েছি, তাই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে কিন্তু একদমই নরম হয়ে যাচ্ছে। আর শাকের পরিমাণ বাড়ালে বন্ধুরা অবশ্যই সবজির পরিমাণও বাড়াবেন। যেমন শাক নেবেন সেই হিসেবে সবজিটা নেবেন। আর সবজির সাথে সাথে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলোও কিন্তু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করবে, তবে আগে লবণটা দিতে যাবেন না। আগে লবণ দিলে কিন্তু শাক থেকে জল উঠে যাবে, আর শাকটা ভালো মতন ভাজা না হলে শাকের কিন্তু একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। যেহেতু নিরামিষ রেসিপি, শাকটাকে একটু চেষ্টা করবেন এই সবজিগুলোর মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নিতে বা ভেজে নিতে। ভেজে নিলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর দেখুন লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন দিয়েছি। শাকে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো লাগে না, বেশি হলুদ গুঁড়ো দিলে হলুদের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বুঝে দেবেন। যেমন শাক সেই হিসেবে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। শাকের মধ্যে যাতে হলুদের গন্ধটা না আসে তাই হলুদটা একটু বুঝে দিতে হবে। হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে হলুদটা সব কিছু সবজির মধ্যে খুব ভালো মতন মিশে যায়। আর বন্ধুরা যেমন শাক নেবেন সেই হিসেবে কিন্তু সবজিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু কচি শাক নেওয়ার। কচি শাক হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপি। আর বেশ একটু সময় নিয়ে কিন্তু সমস্ত শাকগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছু সবজি আছে যার মধ্যে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না, আবার কিছু জিনিস আছে যার মধ্যে বেশি মশলা দিলে রান্না করলে তবেই খেতে ভালো লাগে। তবে লাউ শাক কিংবা এইরকম কুমড়ো শাকে খুব বেশি মশলা কিন্তু দিলে এর স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর দেখুন খুব ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু শাক থেকে জল ছাড়বে। আর আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এটা যেহেতু একদমই কচি শাক, সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, তাই জলটা হিসেব করে দেবেন। যদি ডাঁটা আর শাক একটু শক্ত টাইপের হয় তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন, তাতে সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখুন ঢাকা দিয়ে আমি 5 মিনিট কিন্তু রান্না করে নিয়েছিলাম লো ফ্লেমে। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন 5 মিনিটে শাক আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে এটা আরেকটু সিদ্ধ হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আরেকটু সিদ্ধর প্রয়োজন আছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা ডাঁটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আগে থেকেই শিল নোড়ায় বেটে নিয়েছিলাম, তবে খুব মিহি পেস্ট করিনি, দেখতেই পাচ্ছেন অল্প একটু গোটা গোটা রয়েছে। এই রকম পেস্ট করে নিতে হবে, খুব মিহি পেস্ট করবেন না। দিয়ে শিল ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে কুমড়ো শাক রান্না করে খেয়েছেন, কিন্তু একবার গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেইগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে রেসিপিটা দারুণ লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট কিন্তু আমি রান্না করে নেব, যাতে এই মশলাগুলো ভালো মতন শাক আর সবজির মধ্যে মিশে যায়। দেখুন আমি কিন্তু 5 মিনিটের মধ্যেও মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে এটা তলায় ধরে না যায়, পুড়ে না যায়। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। শাক আর ডাঁটা সব কিছু কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন, চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, তবে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, ঘি যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন, তবে ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চাল আর ঘি এর দুর্দান্ত একটা স্বাদ আছে বন্ধুরা, আর এর স্বাদ আর গন্ধে ভরপুর এই রেসিপি।
একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু, যেহেতু আমি চালটা দিয়েছি বেটে, আর এটা কিন্তু একদমই কড়ার মধ্যে ধরে যাবে না, সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে। আর ঘিটার স্বাদ আর গন্ধ, আর গোবিন্দভোগ চালের তো একটা সুন্দর গন্ধ আছে, অসাধারণ লাগবে এই রেসিপি খেতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে। ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, খিচুড়ির সাথেও খেতে পারবেন। আর বন্ধুরা, শুধু মুখেও কিন্তু এটা খাওয়া হয়ে যাবে, খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে নিরামিষ কুমড়ো শাকের রেসিপি তৈরি করে দেখবেন গোবিন্দভোগ চাল দিয়ে। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।